ক্লাস 10 সেকেন্ড সামেটিভ পরীক্ষার অঙ্কের যে এমসিকিউ অঙ্কগুলো আজকে আমি সাজেশানে করিয়ে দেবো, বলেছিলাম করাবো, করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে পেপারটা আছে এখানে 15খানা অঙ্ক বাছাই করেছি, ইম্পর্টেন্ট 15খানা এমসিকিউ, এগুলো আমি কি করব, করিয়ে দেবো। ঠিক আছে, হয়েছে, এক করে করাচ্ছি। ঠিক আছে, ফার্স্ট অঙ্ক কি বলেছে, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য এবং রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসা নিয়োজিত করলে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে তা হলো। মানে লভ্যাংশটা মানে এখানে কি বলে দিয়েছে, টাকাগুলো মূলধনগুলো বলে দিয়েছে, কমাস করে নিয়োজিত করেছে বলেছে, তাই লভ্যাংশটা কি অনুপাতে হবে, তাই তো? হ্যাঁ কি না, ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমি এমসিকিউ কিভাবে করা শিখিয়েছি। এমসিকিউ কি বলেছি, দাগ টানবি, হ্যাঁ কি না, এই পাশটা কম রাখবে কারণ উত্তর লেখার জন্য, এই পাশে আমরা অঙ্ক করবো, তাই তো? ইয়েস অর নো, এমসিকিউ কিভাবে করতে হয়। তারপর কি বলেছে, ফার্স্টে বলেছে পল্লবী, তাই তো? কি বলেছে, পল্লবী, এবার অঙ্ক চালু করছি, পল্লবী ইস টু কি বলেছে, রাজিয়া, কি আছে, রাজিয়া, হয়েছে। এইবার কি আছে, পল্লবী 500 টাকা 9 মাসের জন্য আর রাজিয়া 5 মাসে 600 টাকা 5 মাসের জন্য, তাহলে এই দুটো দেখ, 500 যদি 9 গুণ করি, 600 যদি 5 গুণ করি, তাহলে এর জন্য অনুপাতটা করে দেয় বেরিয়ে যাবে, লভ্যাংশের উপর কি হবে, ইয়েস অর নো, হ্যাঁ কি না, ইয়েস অর নো কি না। তাহলে কি হবে, পল্লবীর বেলা কি আছে, 500 টাকা 9 মাসের জন্য ইস টু রাজিয়া কত টাকা, 600 টাকা ক মাসের জন্য, 5 মাসের জন্য। তাহলে এটা কি, এটা গুণ করে বার করি, 5 9 45, 4500 ইস টু 5 6 কত হয় 30, আর দুখানা শূন্য বসে গেল, হলো, হয়েছে। ঠিক আছে, এবার তাহলে এটা কি হবে বল, হ্যাঁ 4500 ইস টু 3000, তাই তো? আমি কি বলেছি, অনুপাত মানে আমার কি হয়, আমি নিচে নিচে লিখে দিতে পারি, ইয়েস অর নো, হ্যাঁ কি না, লিখে দিতে পারি। হ্যাঁ, তাহলে কাটাকুটি করলে কি হয়, 0 0 0 0 কাটে, 5 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে কত হয় 9, তাহলে কত হলো, কত হচ্ছে, আবার কাটাকুটি যায় তো, এখনো 3 দিয়ে কাটলে 3 তিরিকা নয়, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, তাহলে 3:2, তাহলে কত হলো বল, 3 এর 2 মানে কি, 3 এর 2 মানে লিখতে পারি আমি 3:2, হ্যাঁ কি না, লিখতে পারি। তাহলে উত্তর এখানে তাহলে কি লিখবো, এই পাশে উত্তর লিখবো, উত্তর কোথায় পড়েছে আমার, এ তে আছে 3:2, হ্যাঁ কি না, উত্তর কি হলো, এ 3:2, ক্লিয়ার, ক্লিয়ার। এমসিকিউ আমরা সলভ করি, ডান দিকে যে খাতার ডান দিকটা রাফ টেনে হচ্ছে অঙ্কটা করবি, আর বাঁ দিকটা কি হবে, উত্তর লিখবো। ঠিক আছে, ক্লিয়ার, হ্যাঁ কি না। 2 নম্বর অঙ্ক, দুটি বৃত্তের ব্যাসার্ধ 3.5 সেমি ও 2 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্পর্শ করে, তাহলে বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত। আমি আগের একটা অঙ্কগুলো করে দিয়েছি আমি আগে। আমি কি বলেছি, যখন বলবে অন্তঃস্পর্শ তখন দুটো বৃত্তের যে এই ব্যাসার্ধগুলো বলে দেবে, ওগুলো কি করতে হবে, বিয়োগ করতে হবে, আর বহিঃস্পর্শ বলে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে অন্তঃস্পর্শ বলে কি করতে হয়, বিয়োগ, আর পরীক্ষা যদি দেয় বহিঃস্পর্শ করতে তাহলে কি করবি, যোগ করবি। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে এই অঙ্কটাতে কি করবে, আমাকে কি করতে বলেছে এই অঙ্কটাতে, এই অঙ্কটা কি বলেছে, দুটি বৃত্ত বলেছে অন্তঃস্পর্শ করেছে, হ্যাঁ কি না, আর ব্যাসার্ধ দুখানা কি বলে 3.5 সেমি 2 সেমি, তাহলে কি হবে 3.5 থেকে 2 সেমি বিয়োগ করতে পেয়ে যাবো, হ্যাঁ কি না। এই যে 3. আমি তো আবার এস স্টাইলে করাবো এমসিকিউ পরীক্ষা যেমন করায়, তাহলে কি করি পরীক্ষায় 3.5 থেকে 2 বিয়োগ দিবি, হ্যাঁ কি না, কত হয় বিয়োগ করলে 3.5 থেকে 2, দশমিকের পর কিছু নেই মানে 0, 5 1, তাহলে কত হলো 1.5 সেমি, হ্যাঁ কি না। তাহলে উত্তর তাহলে কি হবে বল, উত্তর তাহলে কি হবে, উত্তর তাহলে কোনটা হলো, সিটা তো, হ্যাঁ কি না, সি তাহলে কি হলো 1.5 সেমি, তাই তো, হ্যাঁ কি না, ক্লিয়ার। তাহলে কি বললাম, অন্তঃস্পর্শ মানে বিয়োগ করব তখন বৃত্তের এটা বার করার সময়, দূরত্ব বার করার সময় কি করব, অন্তঃস্পর্শ বলে বিয়োগ করব, আর বহিঃস্পর্শ বলে কি করব, যোগ করব। ক্লিয়ার, ক্লিয়ার। কি বলেছে 3 নম্বর অঙ্ক, একটি অংশীদারি ব্যবসার রতন, তাপস এবং রমেশের মূলধনের অনুপাত 1:6, দেখ এটা কিন্তু এমনি নর্মাল বলে দেন, এগুলো কি অনুপাতে দিয়েছে, তাই তো, আবার হরলব করে দিয়েছে, ভগ্নাংশে দিয়েছে, তাই তো, 1:6 ইস্টু 1:5 ইস্টু 1:4, তাহলে বছর শেষে মোট লাভ 3700 টাকা হলে রমেশের লভ্যাংশ কত। লভ্যাংশ তালিবাসটা দেয়নি, একটা ননসেন্সকে আমি অঙ্ক ঢুকতে দিয়েছি, লভ্যাংশ কত কি করে বার করব, এখানে এ নেই, তাই তো, কি করে বার করব,
আমার কাছে এইটুকুনি জায়গা নেবো আমি জাস্ট অঙ্ক করার জন্য। কার কার আছে বল? রমেশ, রমেশ ইস্টু রতন ইস্টু কি আছে? তাপস। আর অনুপাতটা কত বলে দিয়েছে? মূলধনের অনুপাত কত বলে দিয়েছে? 1/6 ইস্টু 1/5 ইস্টু 1/4 এটা বলে দিয়েছে। আমি অঙ্কটা আগে করিয়েছি, তাও বলছি, আবার করাচ্ছি। যখন এই ভগ্নাংশে দিয়ে দেবে আর নিচের ভগ্নাংশ সমান নেই, তখন কি করবি? নিচের গুলোর কি করবি? লসাগু করে নিবি। 6, 5, 4 নিচের গুলো কি করে নিবি? লসাগু করে নিবি। কি করে নিবি? লসাগু। তাহলে 6, 5, 4 লসাগু কি হয় বল? করে নে, একটু লসাগুটা করে নে। 6, 5, 4 লসাগু কি হয়? 6, 5 আর 4 লসাগু করতে হবে। কি করতে হবে? দেখ, 6, 5 আর 4 লসাগু কি হয়? 2 দিয়ে দিলে 3 দুগুণে 6, এটা 5 যায় না, বসে যাবে। 2 দুগুণে 4 হলো। তাহলে কত হলো? 2 গুণ 3 গুণ 5 গুণ 2 কত হয়? 3 দুগুণে 6, 3 দুগুণে 6 10, 60, 120 হচ্ছে, তাই তো? 120 হচ্ছে তো। 3 দুগুণে 6, 5 30 দুগুণে 60, 60, 60, 60 কত হচ্ছে? 60 হচ্ছে। কত হচ্ছে লসাগু? 60 হচ্ছে। তাহলে কি হবে? 1/6 গুণিতক 60 ইস্টু 1/5 গুণিতক 60 ইস্টু 1/4 গুণিতক কত হবে? 60, তাই তো? এবার কি করবো? কাটাকুটি করবো তো এবার, হ্যাঁ কি না? 6 দিয়ে কাটলে 60 কে কত হয়? 10, 6 10 60। 5 দিয়ে কাটলে কত হয়? 5 12 60। 4 দিয়ে কাটলে 4 15 60, তাই তো? এটা হয়। এবার তাহলে অনুপাত তাহলে কি কি বেরোচ্ছে বল? 10:12:15। এটা তো আর ভাঙা যায় না, তাই ভাঙবে না, এখানে রয়ে যাবে, তাই তো? হ্যাঁ কি না? এইবার তাহলে কাটলেও পারো, সবার তো বার করবো না, চুলকে ভাগ করার দরকার নেই। তাহলে কাটটা বার করবো? কার বার করতে দিয়েছে? রমেশের। কার বার করতে দিয়েছে? রমেশেরটা বার করলেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে রমেশের লভ্যাংশ। পেন খুলে যাচ্ছে কেন? রমেশের কি করে বার করবো? তাহলে মোট লাভটা বলে দিয়েছে আমার 3700 টাকা, হ্যাঁ কি না? তাহলে 3700 গুণিত কি করব? রমেশেরটা কোনটা ছিল? 10 ছিল তো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে 10টা উপরে লিখবো, নিচে কি লিখবো? সবাইগুলো যোগ হয় তো নিচে। অনুপাতের অঙ্ক এরকম ভাবেই হয় তো। ও না, রমেশ তো লাস্টে আছে। রমেশ তো লাস্টে আছে। রমেশের তাহলে কত হবে? রমেশেরটা কত হবে? 15। রমেশ হচ্ছে লাস্টে আছে, যে রমেশ তো লাস্টে আছে, আমি রমেশটা উপরে ভেবে দিয়েছি। তাহলে কত হবে এখানটা? 15 বাই কত হবে? 15 25, 25 আর 12 কত হয়? 37। কত হয়? 37, তাই তো? কাটাকুটি করলে কত হয়? 37 1 37, হ্যাঁ কি না? 37 1 37 আর দুখানা শূন্য বসে যাবে কি না? হ্যাঁ কি না? তাহলে কত হলো? 100 আর 15 কত হয়? 15 1 15 আর দুখানা শূন্য বসে যাবে, টাকা হলো। তাহলে কততে আছে উত্তরটা? আমার এতে আছে। তাহলে উত্তর লেখার ধরনটা কি হবে? উত্তর এই পাশে এ 1500 টাকা। ক্লিয়ার না? ভেজাল আছে? ক্লিয়ার? 4 নম্বর অঙ্ক, নাম্বার দেয়নি অঙ্কের। খুব ভালো এডিটার আমার, খুব ভালো, ফ্যান্টাস্টিক, তাড়াতাড়ি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন কত % বৃদ্ধি পাবে? 100 200 300। আমি অঙ্কটা ফার্স্টেই বলে যে ট্রিক আছে, যে ফার্স্টে পড়া জিনিস খেয়াল করবি, অঙ্ক করার দরকারই নেই, অঙ্ক করার দরকার নেই, পেন ছোঁয়াতেই লাগবে না। লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধে খালি দেখবি ব্যাসার্ধ একই আছে কিনা আর উচ্চতা দ্বিগুণ করেছে কিনা। হ্যাঁ, এই দুটো যদি সেম থাকে দেখে নিবি খালি জাস্ট, ঠিক আছে? তাহলে যখন বলবে আয়তন কত % বৃদ্ধি পায়, চোখ কান বুঝে গার্লফ্রেন্ডের কথা ভাবতে ভাবতে বেরিয়ে আসবি 100% হবে, ঠিক আছে? ঠিক আছে, কত % হবে? 100%। কোনো সব চিন্তা মাথায় থাকবে, ঠিক আছে? 5 নম্বর অঙ্ক, এ ও বি দুজনে একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1,500 টাকা। মানে দুজন মিলে ব্যবসা করেছিল, এ আর বি, লাভ হয়েছে কত টাকা? 1,500 টাকা, 1500 টাকা। তাহলে এর মূলধন 6000 টাকা এবং লাভ 600 টাকা। মানে এর দেখ দুটো বলে দিয়েছে, এর মূলধনও বলে দিয়েছে, মানে যে টাকা নিয়ে নেমেছিল ব্যবসায়, আর তার লাভটাও বলতে ক টাকা লাভ করেছে সেটাও বলে দিয়েছে, 900 টাকা। তাহলে বলেছে বি এর মূলধন কত টাকা? তাহলে কি বলেছে? বি এর মূলধন কত টাকা ছিল।
তাহলে একটা জিনিস দেখ, যদি আমি দেখ আমাকে মোট লাভ বলে দিয়েছে, এখান থেকে যদি আমি এর যে লাভটা ওটা বিয়োগ করলে তাহলে আমি বি এর যে লাভটা পেয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ কি না? ক্লিয়ার কি না? হ্যাঁ কি না? তাহলে দেখ মোট লাভ ক টাকা বল? 1500 টাকা। তাহলে বি এর লাভ ক টাকা? 1500 থেকে কত বিয়োগ হবে রে? আমার যে এর যে লাভটা ওটা বিয়োগ করে বি এর লাভ পেয়ে যাবো। হ্যাঁ কি না? দুজন লাভ আছে তো, এ আর বি এর লাভ আছে তো, হ্যাঁ কি না? তাহলে আমি কত বিয়োগ করবো? 900 টাকা। তাহলে কত যে বিয়োগ করে, 1.5 থেকে 900 বিয়োগ করে 600 টাকা। ক টাকা? 600 টাকা। আমি পেয়ে গেছি, দুজন লাভ পেয়ে গেছি। বি এর লাভ 600 টাকা, এ এর লাভ হচ্ছে 900 টাকা। এই এদের লাভ্যাংশের অনুপাতটা বার করবো। হ্যাঁ কি না? লাভ্যাংশের অনুপাতটা। তাহলে কি এ ও বি এর লভ্যাংশের অনুপাত, কত টাকা লভ্যাংশের অনুপাত? কি হবে? এ ফার্স্টে কত ছিল লভ্যাংশ বল? 900 টাকা। বি এর লভ্যাংশ কত? 600 টাকা। তাহলে 9:6 হচ্ছে এখানে। হ্যাঁ কি না? 100 দিয়ে কাটলে আর 3 দিয়ে কাটলে 3 3 9, 3 2 6, তা 3:2, 3:2 বেরিয়ে গেল। লভ্যাংশের অনুপাত যখন আমি পেয়ে যাবো, এখান থেকে মোট যে টাকাটা, মানে মোট যে ব্যবসা দুজনে মিলে কত টাকা দিয়েছিল মোট টাকা, সেখানে পেয়ে যাবো। হ্যাঁ কি না? মোট টাকাটা পেয়ে যাবো, মোট মূলধন। হ্যাঁ কি না? তাহলে ব্যবসায় নিয়োজিত মোট মূলধন, ব্যবসায় নিয়োজিত মোট মূলধন। বল ব্যবসায় এ ক টাকা দিয়েছিল? 6000 টাকা। আমি ওকে দিয়ে কাজে লাগিয়ে কাজ বার করবো তো, হ্যাঁ কি না? ওকে কাজে লাগিয়ে তো পাবো, হ্যাঁ কি না? কান্ট্রি তো মাথা আসবে। ইন্টু দেখ, যখন একজনের থেকে একজনকে বার করতে যাব, তখন আমার এই যে আগের আগের অঙ্কটা কি করলাম, যে যারটা ছিল যখন আমি লাভ যখন বার করতে হবে, যখন মোট বলে যখন মোট বলে দেওয়া থাকবে কারোর তখন থেকে বার করতে যাব, তখন আমি কি করব? তখন যারটা তারটা উপরে দেবো, বাকি নিচে যেগুলো যোগ করব। আর একজনে যখন বলে দেওয়া থাকবে যখন মোট বার করতে হবে, তখন ওপরটাই দেবো যোগ, আর নিচেরটা যারটা বলে দেওয়া সেটা আমি নিচে লিখবো। ঠিক আছে? ক্লিয়ার? উল্টো পথে হবে। যখন মোট হচ্ছে মোট বলে দেবে, যখন মোট বার করতে হবে তখন কি হবে? 3 + 2 ওপরে থাকবে, আর নিচে কি হবে? কাটটা বার করতে এরটা বলে দিলে এরটা আমি নিচে লিখবো। ঠিক আছে? ক্লিয়ার? কাটাকুটি করলে কত হয়? 2000, তাই তো? 3 2 6, 2000, তাই তো? হ্যাঁ কি না? তা 2000 গুণিতক 5, তাহলে কত হচ্ছে? 5 2 10, 3 খানা শূন্য বসে যাবে। তো 10,000 টাকা মোট লাভ, মোট মূলধন দুজনে মিলে দিয়েছিল। তাহলে দুজনে মিলে যদি 10,000 টাকা দেয়, তাহলে এ তো দিয়েছিল 6,000 টাকা, ওখান থেকে বিয়োগ দিয়ে দেবে, বি এর মূলধন পেয়ে যাবো। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে বি এর মূলধন, মোট মূলধন থেকে, যেমন দেখ মোট লাভ থেকে আমি এ এর লাভ বিয়োগ করলাম, আমি কি পেয়ে গেলাম? আমি বি এর লাভ পেয়ে গেলাম। সেরকম মোট মূলধন থেকে এই 10,000 টাকা যদি আমি এর মূলধন যদি বিয়োগ করি, তাহলে তো আমি এর পেটা পেয়ে যাবো। হ্যাঁ কি না? তাহলে কত হচ্ছে? 10,000 থেকে 6 ভাগ করে 4,000 টাকা। উত্তর তাহলে কত হবে? বি এরটা উত্তর তাহলে কত হলো? কি লিখবি? উত্তর বি। তোরা রাফে করবি, এতে করবি, বাঁ দিকে করবি। একটা ক্লিয়ার? কোথায় বুঝতে অসুবিধা আছে অঙ্কটা? ভেদ চ্যাপ্টার যেটা রয়েছে ওখান থেকে দোকানে এমসিকিউ খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? করাচ্ছি। কি বলেছে? এক্স ভ্যারিজ 1/y এবং y = 6 হলে x = 12 হয়, তবে x = 8 এবং y এর মান তাহলে কত হবে? তাহলে সেই মান বোধে যে অঙ্কগুলো করেছিলাম মনে পড়ে ভেদে, সেরকম ভাবে করতে হবে, তাই তো? এস অর নো? কে ধরে ফার্স্টে, তাই তো? ফার্স্টে কি বলেছে? x ভ্যারিজ 1/y, তাহলে x = তাহলে কি হবে বল? k × 1/y। হ্যাঁ, কে কি? কে হচ্ছে ভেদ ধ্রুবক, k = অশূন্য ভেদ ধ্রুবক। হয়েছে? এইবার বল, তাহলে এবার মান বলে দিয়েছে তো, x এর মান বলে দিয়েছে কত? প্রথমেটা কত বলে দিয়েছে? x এর মান 12 = বল এটা 1/y, মানে k লিখতে পারি উপরে। হ্যাঁ, k এর সাথে a1 1ই তো হয়, k হয় তো, হ্যাঁ কি না? বাই নিচে কত y কত হবে? y এর মান বলে দিয়েছে তো,
6 এখান থেকে আমরা কে এর মান পেয়ে যাব, হ্যাঁ কি না? তারপরে কে এর মানটা বসালে আমি ওয়াই এর মান পেয়ে যাবো কিনা পরে একই একই এ থেকে। তাহলে বল এখানে কি হবে, কোনাকুনি গুণ হবে তো? ইয়েস অর নো? কোনাকুনি গুণ কি হয়, কে ইকুয়াল টু কি হচ্ছে বল, কে ইকুয়াল টু কত 6 বারং 72 72, কে এর মান পেয়ে গেলাম, হ্যাঁ কি না? পেয়ে গেলাম কে এর মান। এইবার আবার এটা লিখবো, আবার একই রকম x ভ্যারিজাস 1/y, তাই তো? তাহলে বা আবার লিখবো, আবার কি লিখবো, x ইকুয়ালস টু কি হবে k ইনটু 1/y, একই রকম তাই তো? নোট দিবি k ভেদ ধ্রুবক, তাই তো? হ্যাঁ কি না? তাহলে এখানটা তাহলে কি হবে, তারপরে বা x এর মান কত বলে দিয়েছে এখানে, x এর মান কত বলেছে 8, কত বলে দিয়েছে 8 ইকুয়ালস টু k/y, তাহলে k টা বসবে তাই তো? হ্যাঁ কি না? y এর মান বলে দি, y এর মান আমাকে বার করতে হবে তাই তো? ও k এর মান তো বলে দিয়েছে, আর না ভাই k/y লিখি। তাহলে বল 8 ইকুয়ালস টু k এর মান কত রে 72/y, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ কি না? বল এবার যদি কোনাকুনি গুণ করি তাহলে কি হয়, 8y ইকুয়াল টু 72, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? 8y ইকুয়াল টু কি হয় 72, বা y ইকুয়াল টু কি হবে 72/8, তো নিচে চলে যাবে তো, হ্যাঁ কি না? তাহলে 8 কে 8, 8 নং 72, তাহলে y তাহলে কত হলো রে, তাহলে উত্তর তাহলে কি হবে, উত্তরে কত হচ্ছে সি এরটা, তাহলে কত হয়েছে y এর মান কত বেরিয়েছে রে, এই যে y ইকুয়াল টু কত হয়েছে 9। ঠিক আছে, এখানে তোরা লিখে দিবি, নোট দিবি যে মান বসিয়ে কি, মান বসিয়ে পাই, ক্লিয়ার? সেম নোট এখানেও দিবি মান বসিয়ে, x এর মান বসিয়ে এখানে লিখবি k এর মান বসিয়ে, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেল? কি করলাম, কে ধরলাম, কে ধরতে হবে অশূন্য ভেদ ধ্রুবক, ধরে আমি এখান থেকে কে এর মানটা পেলাম, কে এর মান পরের বার পার করলাম, x এর মান বলে দিয়েছিল, কে এর মান বসালাম, x এর মান বসালাম, এখানে y এর মান পেয়ে গেলাম, হ্যাঁ কি না? ক্লিয়ার, আমাকে y এর মান দিয়েছিল, বার করতে বলেছিল তাই তো? হ্যাঁ কি না? ক্লিয়ার? পরের অঙ্কটা করা, 7 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 7 নম্বরটা কি বলেছে, যদি x মাইনাস জেড ভ্যারিজাস 1/x হয়, কমা z মাইনাস এক্স ভ্যারিজাস 1/y এবং x মাইনাস y ভ্যারিজাস 1/z হয়, তাহলে ভেদ ধ্রুবক তিনি সমষ্টি কত? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখবি এই অঙ্কটা, স্টার মেরে রাখবি, এটাও আর এটাও দুটোই স্টার মেরে রাখবি, এই ভেদ থেকে এখান থেকে অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্টে এটা করে ক্যালকুলেশন করি, ফার্স্টে এইটা করব, তারপরে এইটা করব, তারপরে এইটা করব, তাই তো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? কি আছে, y মাইনাস জেড ভ্যারিজাস 1/x হলো, তাহলে কি লিখতে পারি, বা y মাইনাস জেড ইকুয়াল টু কে ধরবো কি না, হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাহলে কি কে কি লিখবো, কে অশূন্য, আমি কে ওয়ান ধরলাম, কি ধরলাম এটা কে ওয়ান, কি ধরলাম কে ওয়ান, কারণ অনেকগুলো ধরতে হবে তো, অশূন্য ভেদ ধ্রুবক, ক্লিয়ার? হ্যাঁ কি না? তাই তো? তাহলে এটা তাহলে কি হচ্ছে, তাহলে লাস্ট অবধি কি দাঁড়াচ্ছে, x মাইনাস জেড ইকুয়ালস টু, না দাঁড়া, তাহলে কি হচ্ছে, এটা k1/x হচ্ছে, বা দেখ কোনাকুনি যদি গুণ করি তাহলে এখানে x ইন্টু ব্র্যাকেটের মধ্যে y মাইনাস জেড ইকুয়াল টু k1 থাকছে, এটা হচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে তো, হ্যাঁ কি না? ইয়েস অর নো? ইয়েস অর নো রে? ইয়েস অর নো? তারপর এটা কি আছে, z মাইনাস এক্স ভ্যারিজাস 1/y আছে, হ্যাঁ এটা কি হবে, বা z মাইনাস এক্স ইকুয়ালস টু k ইন্টু 1/y, k2 ধরবো, এটা কি ধরবো k2, কি লিখবি এখানে তোরা নোট দিয়ে দিবি, ঠিক আছে? আমি দিচ্ছি না, এটা k2 ভেদ ধ্রুবক, কি k2 ভেদ ধ্রুবক, তাই তো? হ্যাঁ কি না? তারপর কি করবি, বা কোনাকুনি গুণ করবি, না কোনাকুনি গুণ করার আগে এটা লিখে দিবি, k2/y হবে কি না, k এর সাথে 1 গুণ করলে k2/y, ঠিক আছে? এবার কি করি, কোনাকুনি গুণ করবি তো, হ্যাঁ কি না? কোনাকুনি গুণ করলে কি থাকে, y ইন্টু জেড মাইনাস এক্স ইকুয়ালস টু k2, হ্যাঁ কি না? রয়ে গেল 2 নম্বর সমীকরণ, হ্যাঁ কি না? এটা 2 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ, তাই তো? ইয়েস অর নো? 3 নম্বরটা এখানে করে দিচ্ছি, না জায়গা হবে না অঙ্কটা করার জন্য লাস্টে, না 3 নম্বরটা আমি এখানে করি, অঙ্কটা পরে ওখানে করবো, ঠিক আছে? 3 নম্বরটা কি বলেছে বল, 3 নম্বরটা কি ছিল, x মাইনাস ওয়াই ভ্যারিজাস 1/z, তাই তো? তাহলে বা x মাইনাস ওয়াই ইকুয়ালস টু k3 ইন্টু 1/z, কোনাকুনি গুণে আমি একেবারে করে দিচ্ছি, আমি লিখছি না, তাহলে z ইন্টু x মাইনাস ওয়াই
ইকুয়ালস টু K3, এটা হবে তো, হ্যাঁ কি না? এবার তিনখানা যোগ গুণ, এবার তিনখানা কি করবো, তিনখানা যোগ করবো তো, ইয়েস অর নো? এবার 1 আর 3, 1 2 3 যোগ করি, তাই সমষ্টি বলেছে তো। এই যে ভেদ দেওয়া সমষ্টি, তো সমষ্টি মানে কি করা, সমষ্টি মানে কি করা, যোগ করা, হ্যাঁ কি না? তাহলে 1 যোগ 2 যোগ কি 3, তাই তো? বল একে কি নম্বর সমীকরণ ছিল, এইটা ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এই পাশে ফার্স্টে এইগুলো সব লিখবো, এইটা লিখবো ফার্স্টে, তারপরে এইটা লিখবো ফার্স্টে, তারপরে এইটা লিখবো, ঠিক আছে? যোগ কি হবে, কি হবে যোগ, y ইন্টু জেড মাইনাস এক্স প্লাস জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই তো? ইকুয়াল নিচে লিখছি, ধরছে না, তাহলে কি লিখবো, এগুলো লিখবো, K1 K2 K3, তাই তো? এগুলো লিখবো K1 প্লাস K2 প্লাস K3। এইবার সব গুণ করে করে বার করবো কি না, হ্যাঁ কি না? যেমন এইটার সাথে এইটা গুণ করবে, এটার সাথে গুণ, 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 তাই তো? হ্যাঁ কি না? গুণ করে বার করবো কি না, হ্যাঁ কি না? তাহলে প্রথমটা কি হয় বল, বা কি হয়, এক্স সাথে ওয়াই গুণ করলে xy মাইনাস xz, তাই তো? তারপরে কি হয়, প্লাস প্লাস yz, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস xy প্লাস আবার xz, তাই তো? মাইনাস কি হয় yz, তাই তো? প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে? গুণ করলাম সব, ইকুয়াল টুটা নিচে দিচ্ছি আবার, K1 প্লাস K2 প্লাস K3। এবার তাই দেখ, প্লাস xy মাইনাস y কেটে যায়, মাইনাস xz প্লাস xz কেটে গেল, প্লাস yz মাইনাস কেটে গেল, তাই তো? ইয়েস অর নো? তাহলে কি থাকলো, তাহলে বা 0 ইকুয়ালস টু K1 প্লাস K2 প্লাস K3। তাহলে ভেদ দিয়ে রূপ পাল্টালে কত হলো, কত হলো রে, 0। তাহলে উত্তর তাহলে কি লিখবি, উত্তর A 0। ক্লিয়ার, বোঝা গেল, হ্যাঁ কি না, হ্যাঁ কি না, বোঝা গেল? তারপরে নেক্সট অঙ্ক 8 নম্বর, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান হলে গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাই তো? একটু আবার এমসিকিউ স্টাইলে করি আবার অনেকক্ষণ পরে। ফার্স্টে বল বল বক্রতলের নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে, 4 পাই আর স্কয়ার, তাই তো? হ্যাঁ কি না, হ্যাঁ কি না? নিরেট গোলকের আয়তন কি বলেছে, তারপরে কি বলেছে, আয়তন, হ্যাঁ কি না? আয়তন কি, আয়তন কত, 4/3 পাই আর কিউব, তাই তো? এটা এইবার বলেছে এদের সাংখ্যমান সমান, এদের সাংখ্যমান মানে দুটো 3 গুণ হলে সাংখ্যমান সমান হবে, তাই তো? হ্যাঁ কি না? দুটোকে সমান দেখাবো, তাহলে কি করব, 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। কি বলেছে দেখ, একটা জিনিস দেখ, 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, তাই 3টা গুণ করতে হবে, 3টা গুণ করতে হবে, তাহলে কোনটা আয়তনের সাথে তাই 3 গুণ হয়েছে, ক্লিয়ার, ক্লিয়ার? তাহলে বল কি কাটাকুটি যায়, এই 3 কেটে যায় কিনা? আমরা জানি সমান চিহ্নে যখন যোগ বিয়োগ যদি না থাকে, সমান চিহ্নের এরকম কাটাকুটি যায়, এপার ওপার মিলে গেলে যায়, পাই পাই কাটাকুটি যায়, কাটাকুটি যায়। দেখ 3টে আর থেকে একটা দুটো আর চলে গেলে কটা আর পড়ে থাকে, এই পাশে একটা আর পড়ে থাকে, তাহলে এখানে কিছু পড়ে গেলে কি পড়ে আছে, 1, তাই তো? 1 ইকুয়ালস টু তাহলে কত হলো, একটা আর পড়ে আছে, তাই তো? তাহলে বল ব্যাসার্ধ কি বার করতে চাইছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য, হ্যাঁ কি না? তাহলে ব্যাসার্ধ আর, তাহলে কত বেরিয়েছে, উত্তর 1 একক। কত একক, 1 একক। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, উত্তর লিখে দিবি কত, এটা 1 একক। কত একক, 1 একক। ক্লিয়ার, বোঝা গেল অঙ্কটা কি করলাম? ফার্স্টে সূত্রগুলো লিখলাম, সূত্রগুলো সমান দেখালাম, খালি বলেছিল আয়তনের 3 গুণ আয়তনের সাংখ্যমান সমান, তাই আয়তনের সাথে 3 গুণ করলাম, তো কাটাকুটি যা করলাম করে 1 বেরালো, তাহলে ব্যাসার্ধ বেরিয়ে গেল আর 1, তাহলে কত উত্তর, তাহলে কত হলো, 1 একক। ঠিক আছে, ক্লিয়ার?
বোঝা গেছে? পরের অঙ্ক পড়ছি, 9 নম্বর অঙ্ক। একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে 9 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে তাহলে শঙ্কুটির আয়তন ও পূর্বের আয়তনে কত গুণ হবে? ও মানে ফার্স্টে একটা ব্যাসার্ধকে কি ধরি, আর ধরি, উচ্চতায় কি ধরি, এইচ ধরি, ওরকম দিয়ে সূত্রটা লিখবো। এবার হচ্ছে ব্যাসার্ধকে করব হচ্ছে এবার ব্যাসার্ধ উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলে প্রত্যেকটি আমরা এবার দ্বিগুণ করব, তাই তো? দ্বিগুণ করে তারপর দেখো কত কি হচ্ছে, তাই তো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাহলে ফার্স্টে কি লিখবি? ব্যাসার্ধ আর ও উচ্চতা এইচ হলে শঙ্কুর আয়তন, তাই তো? শঙ্কুর তাহলে আয়তন কি হয় বল? আমরা কি জানি, যদি ব্যাসার্ধ যদি আর হয় আর উচ্চতা যদি এইচ হয় তাহলে শঙ্কুর আয়তন তাহলে কি হয়? 1/3 পাই আর স্কয়ার এইচ নরমালি হয় এটা। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এইবার হচ্ছে ব্যাসার্ধ ও উচ্চতা দ্বিগুণ করা হলে কি করা হলে বল? দ্বিগুণ করা হলে ব্যাসার্ধ হবে, ব্যাসার্ধ তাহলে কত হয়? ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ ছিল কত রে? আর দ্বিগুণ কত? 2 গুণ হবে কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না রে? উচ্চতা তাহলে কত হবে? উচ্চতা এইচ ছিল, কত হবে? এটা 2 গুণ হবে। ইয়েস অর নো? হ্যাঁ কি না? ইয়েস অর নো? তাহলে 2 এর সাথে আর 2 আর এইচ এর 2 গুণ করলে কত? 2h, তাই তো? এটা হচ্ছে তো? আগে আর এইচ নরমাল ছিল, আয়তন কত ছিল? 1/3 পাই আর স্কয়ার এইচ। এবারে দুটো দ্বিগুণ করা হয়েছে, এই যে দ্বিগুণ করা হয়েছে, দ্বিগুণ, তাই দ্বিগুণ করে সবগুলো 2 গুণ করে বাড়বে তো? আর এর সাথে 2 গুণ হবে, এইচ এর সাথে মানে উচ্চতার সাথে 2 গুণ হবে, তাহলে 2 আর 2h। ক্লিয়ার? হ্যাঁ কি না? 2 আর 2h তো? হ্যাঁ কি না রে? তাহলে এবার ব্যাসার্ধ উচ্চতা দ্বিগুণ করা হলে আয়তন হবে, কি হবে? আয়তন বল। নরমাল আয়তনের সূত্র কি? নরমাল আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ, নরমাল আয়তনের সূত্র। এবার আর এর তাহলে বল 1/3 পাই, বল এখন আর কত আছে? এখন আর কত হয়ে গেছে? 2 আর তো? হ্যাঁ কি না? 2 আর হয়ে গেছে কি না? এখন আর কত হয়ে গেছে? 2 আর, তার স্কয়ার, তাই তো? হ্যাঁ কি না? এইচ কত হয়ে গেছে এখন? 2h হয়ে গেছে, তাই তো? ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে বল, তাহলে কত হয়েছে তাহলে বল? 1/3 পাই 2 স্কয়ার কত হয়? 4 আর স্কয়ার ইনটু 2h, তাই তো? হ্যাঁ কি না? এবার বল 4 আর 2 কত হয়? কত হয়? 8, তাহলে 8, তাহলে 8 এর 3 হয়ে গেছে কি না? না 8 রেখে দেবো, 8 খালি 8 বেড়েছে তো? হ্যাঁ কি না? তাহলে 8 1/3 পাই আর যেমন তেমন রেখে দেবো, তাই তো? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? দেখ 4 আর 2টা খালি গুণ করে আগে বাড়াবো, এটা দুটোই তো খালি বেড়েছে। হ্যাঁ কি না? তা 4 দুগুণে 8টা খালি আগে দিলাম, বাকি দেখ 1/3 পাই আর স্কয়ার এই সেম রেখে দিলাম আমি। তাহলে এখান থেকে বল, তাহলে আগেরটা ছিল কত? আগেরটা ছিল হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ, এখানে এটা 1/3 পাই আর স্কয়ার এইচ, খালি কোনটা বেড়ে গেছে? 8। তাহলে উত্তর তাহলে কি হবে? 8 গুণ। কি হবে? ডি। 8 গুণ বেড়েছে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে উত্তর তাহলে কি হবে? ডি 8 গুণ। বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ কি না? 10 নম্বর অঙ্ক কি বলেছে? একটি বক্রতলে, এর অঙ্কটা আগের দিন 2 দিন আগে ভিডিওটা আপলোড হয়েছে। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস, মানে এস ডিনোট করেছে এস দিয়ে, তাই তো? ক্ষেত্রফলের সূত্র লিখতে হবে আমাকে, এস দিয়ে ডিনোট করেছে। আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কয়ারের মান নির্ণয় করি, কত হবে, তাই তো? হ্যাঁ কি না? তাহলে করা যাক। কার বলেছে? গোলক, তাই তো? বল গোলকের বক্রতলের ক্ষেত্রফল, যেটাকে ডিনোট করেছে কি দিয়ে? কি দিয়ে ডিনোট করেছে রে? এস দিয়ে। কি ডিনোট করেছে? এস দিয়ে। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 4 পাই আর স্কয়ার। হ্যাঁ কি না? তারপর হচ্ছে গোলকের আর কি বলেছে? আয়তন কি বলেছে?
আয়তন, এটা কি ডিনোট করেছে? আয়তনকে কি ডিনোট করেছে? ভি দিয়ে, তাই তো? এই যে আয়তন ভি, তাই তো? হ্যাঁ কি না? আয়তন সূত্র কি গোলকের? 4/3 পাই আর কিউব। এবার কার মান বার করতে দিয়েছে আমাকে? এই যে এস কিউব বাই ভি স্কোয়ার, এর মান বার করতে দিয়েছে, তাই তো? বল আমাকে এস এর মান কত আছে? 4 পাই আর স্কোয়ার। বাইরে তার কিউবটা হবে কি না? হ্যাঁ। এবার ভি এর মান কত বলেছে? 4/3 পাই আর কিউব। বাইরে স্কোয়ারটা হবে কি না? হবে, হ্যাঁ কি না? এখানে কাটাকুটি করার কোনো দরকার নেই, চুলকে ঘা করতে যাবি না এখানটা। তাহলে কি হবে এবারে? এবার ব্যাগের থেকে বাইরে বার করি, কাটাকুটি করার দরকার নেই। কি হবে বল? 4 কিউব কত হয়? 64। কত হয়? 64, তাই তো? হ্যাঁ কি না? 64 হয়। পাই এর কিউব কত হয়? পাই কিউব। আর এর মাথায় স্কোয়ার আছে প্লাস কিউব, তাই তো? তাহলে আর কত হবে? গুণ হবে তো, 3 দুগুণে 6, তাহলে আর 6 কত হবে? আর 6, হ্যাঁ কি না? আর এটা কি হবে? 4 স্কোয়ার কত হয়? 16। 3 স্কোয়ার কত হয়? 9, তাই তো? পাই এর স্কোয়ার কত হয়? পাই স্কোয়ার। আর এর কিউব আছে প্লাস আছে 2, তাহলে গুণ হবে 3 দুগুণে 6, তাহলে আর 6 কত হবে? আর 6। তাহলে কি হলো? আর 6 কেটে গেল, পাই স্কোয়ার থেকে চলে পাই পাই উঠে গেলে একটা পাই পড়ে থাকে, তাই তো? আর এখানে কিছু করার দরকার নেই, আবার পরের লাইনে করছি এটা বোঝানোর সুবিধার জন্য। তাহলে এখানে 64 পড়ে আছে, পাই পড়ে আছে, তাই তো? এই নিচের নয় ওপরে চলে যাবে কি না? হ্যাঁ কি না? 64 পাই চলে যাবে তো? তাহলে গুণিতক 9 বাই 16, তাই 16 নিচেই থাকে যাবে। কাটাকুটি করলে কত থাকে? 4 16 64, তাই তো? তাহলে 4 9 কত হলো? 36 পাই, আর নিচে খালি 36 পাই, আর কিছু থাকবে, তাই তো? তাহলে উত্তর তাহলে মিললো। কত আছে উত্তর? সিতে কততে আছে উত্তর? তাহলে কত হলো? সি 36 পাই। ক্লিয়ার? 11 নম্বর অঙ্ক। এ ও বি যথাক্রমে 3000 টাকা ও 2000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেন। 1 বছর পরে ব্যবসায় 500 টাকা ক্ষতি হয়, তাহলে এর ক্ষতি কত? এটা সোজা অঙ্ক, সোজা অঙ্ক। প্রথম দিকের অঙ্ক যে এত টাকা দুজনের লাভ্যাংশ অনুপাত দিয়ে মূলধন অনুপাত বলে দিয়েছে, এখান থেকে তোর অনুপাতটা বার করবি, ওখানে এত টাকা লাভ হয়েছে এত টাকা ক্ষতি হয়েছে, সেখান থেকে এর ক্ষতি করবে ওর ক্ষতি করো, এর লাভ করো, তাই লাভ হলে ইয়েস অর নো? এটা সোজা অঙ্ক, পারা যাবে। এটা কি হবে? ওই স্টাইলে করি। এ ও বি এর কিসের অনুপাত বল? মূলধন অনুপাত, তাই তো? কত হবে? কত আছে? 3000 ইস্টু কত আছে? 2000, তাই তো? এটা কত হবে? 3:2 তো? 0 0 কেটে গেলে সব 0 কেটে গেলে 3:2 টা পড়ে থাকে, ইয়েস অর নো? হ্যাঁ কি না? তাহলে এবার নরমালি পেয়ে গেছি। তাহলে এবার করি যে 1 বছর পর 500 টাকা ক্ষতি হলে তাহলে এর ক্ষতি কত? এটা সোজা অঙ্ক তো। তাহলে এর ক্ষতি 75 টাকা টোটাল ক্ষতি হচ্ছে দুজনের মধ্যে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? তাহলে গুণিতক এর কত রয়েছে? অনুপাত 3, আর নিচে কি 2টা যোগ হবে তো, হ্যাঁ কি না রে? তাহলে 75 গুণিতক 3/5 টাকা, তাহলে 5 দিয়ে কাটলে 5 15 75, তাহলে 3 15 45 টাকা হচ্ছে। এর ক্ষতি বেরিয়ে গেছে, হ্যাঁ কি না? কাটাকুটি করলাম, 5 দিয়ে 15 15 3 45, তাহলে উত্তর তাহলে কি লিখবো? কত আছে উত্তর? বিতে 45 টাকা। ক্লিয়ার? বোঝা গেছে অঙ্কটা? যেমন যদি লাভ দিয়ে তাহলে লাভটা এরকম করে বার করতে পারতি। ঠিক আছে, হয়েছে? বোঝা গেছে তো অঙ্কটা? 12 নম্বর অঙ্ক। একটি শঙ্কুর উচ্চতা r/2 একক, উচ্চতা বলে দিয়েছে কত? r/2 একক হলে তির্যক উচ্চতা বলেছে এটা কিন্তু l, ঠিক আছে? l/2 একক হলে বক্রতলের ক্ষেত্রফল কত? পাই আর এল না 2 পাই আর এল না পাই আর এল 4 বর্গাকার না পাই আর ইন্টু r প্লাস 1 বর্গাকার, তাই তো? কোশ্চেনটা মিলিয়ে নি, যা টুকছে, আমার লজ্জা লাগছে মাঝে মাঝে। এটা বাই 4 ছিল, লিখেছে পাশে 4 লিখেছে, দেখ।
ঠিক আছে, তাহলে অঙ্কটা করা যাক, তাই তো? কি বলে শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রে আর কত দিয়েছে? হ্যাঁ, শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রে সূত্র কি বল? শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফলের সূত্র কি বল? কি রে? পাই আর ইন্টু আর প্লাস এল বর্গ একক। ইয়েস অর নো? হ্যাঁ, এবার মানগুলো বসাবো তো। পাইয়ের তো কোনো মান নেই, পাই এখানে পাই, কারণ পাইটা রেখে পাইসের সাথে বসে চুলকে করে দেওয়া হয়, কারণ পাইটা উত্তরের মধ্যে পাই আছে, মানে পাইটাকে তোকে রাখতে হবে, ঠিক আছে? পাইসের সাথ বসাবো না। আর এর মান কত? আর মানে ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধ কিছু বলে দিয়েছে? বলেছে? ব্যাসার্ধ বলে, তাহলে পাই আরই থাকবে, তাই তো? হ্যাঁ কি না? হয়েছে? এইবার হচ্ছে বল, আবার আর থাকবে, আরটা আরই থাকবে, বল এলটা কত বলে দিয়েছে? এটা ভুল হয়েছে, কারণ প্রশ্নটাই ভুল ঢুকেছে। এটা ব্যাসার্ধ হবে, প্রশ্নটা ভুল ঢুকেছে। ননসেন্স কে দিয়েছি প্রশ্ন করতে। একটি শঙ্কুর ব্যাসার্ধ, তাও ঠিক, আর তো ব্যাসার্ধ দিতে হয়, আমি পাবো। ঠিক আছে, ব্যাসার্ধ r/2 একক হলে ত্রিজ্যা উচ্চতা l/2। তাহলে বল, এবার সব ঠিক আছে, তাহলে পাইটা পাই রেখে দেবো। হ্যাঁ, কারণ উত্তরে পাই চেয়েছে। ব্যাসার্ধ হচ্ছে আর, আরটা কত বসাবো? ব্যাসার্ধ কত? r/2 তো, হ্যাঁ কি না? তাই r/2 বসাবো কি না? গুণিতক চিহ্ন দিয়ে কি বসাবো? r/2 নামলো। কত বলো? আর কত? আবার r/2, তাই তো? আর এর মানটা বসাবো r/2। বল ত্রিজ্যক উচ্চতা এল মানে কি? ত্রিজ্যক উচ্চতা, ত্রিজ্যক উচ্চতা কত বলেছে? l/2। কত বলে দিয়েছে? l/2। কত বলে দিয়েছে? l/2। ঠিক আছে, বর্গ একক। তাহলে এবার এটা কি হচ্ছে? পাই আর বাই 2, তাহলে এটা কি হচ্ছে? পাই আর বাই 2। আর এটা কি হচ্ছে? আর রেখে কোনো কিছু করা দরকার নেই, l/2 হয়েছে। এইবার কি করব দেখ, এইটার সাথে একবার এইটাকে গুণ করে বাইরে বার করবো, একবার আবার এইটার সাথে এইটাকে বাইরে বার করবো গুণ করে, ঠিক আছে? কি করে গুণ করেই তো বেরাবে, হ্যাঁ কি না? প্রথমে এটা গুণ করলে কত হয় বল? পাই আর স্কোয়ার, আর আর গুণ করলে দেখ পাইটা পাই থাকবে, আর আর গুণ করলে কত? আর স্কোয়ার, নিচে কত হবে? 2 দুগুণে কত হবে রে? 4। কত হবে? 4 প্লাস, তারপরটা কি হবে? পাই 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 থাকবে, আর হবে, আর এল হবে, তাই তো? হ্যাঁ কি না? আর নিচে 2 দিয়ে কত হবে? 4 হবে। বল এখান থেকে এবার দেখ, এরকম রাখা দরকার, এরকম রাখবো না, কারণ এখানে উত্তর চাইছি, উত্তর কি চাইছে, তাহলে উত্তরের মতো করতে হবে। বল এখানে দূর থেকে কি কমন যাচ্ছে বল? আমি দেখতে পাচ্ছি দূর থেকে পাই একটা যাচ্ছে ওপরে, আরও যাচ্ছে কমন, এল যাচ্ছে না, কারণ এল একটাই যাচ্ছে, বাই নিচে থেকে 4 কমন যাচ্ছে। হ্যাঁ, আর কি পড়ে? তাহলে বল পাই আর বাই 4 যদি কমন চলে যায়, তাহলে প্রথমটাতে কি পড়ে আছে? শুধু আর পড়ে আছে কি না? হ্যাঁ কি না? আর পরেরটাতে কি পড়ে আছে? পাই আর বাই 4 চলে গেছে, তাহলে এল পড়ে আছে। মিলেছে? একটা উত্তরের সাথে মিলেছে? হ্যাঁ, বইতে এখানটা একটু ভুল ছিল, এটা প্রশ্নতে ভুল ছিল, প্রশ্নবিদ থেকে প্রশ্ন তোলা তো। এটা হচ্ছে ত্রিজ্যক উচ্চতা l/2, এটা 2l হবে। কি হবে? এটা 2l হবে। কি হবে? 2l। তাহলে অঙ্কটা পুরো চেঞ্জ হবে, তাই তো? হ্যাঁ কি না? অঙ্কটা চেঞ্জ হবে, তাই তো? এখানটা কত হচ্ছে? 2l। কত হচ্ছে এখানে? উচ্চতা 2l, তাই তো? তাহলে এবার মানগুলো বসাই, তাহলে পাইটা পাই থাকবে, তাই তো? আরের জায়গায় কি বসবে? r/2। আরের জায়গায় কি বসবে? r/2। এল এর জায়গায় কি হবে রে? ত্রিজ্যক উচ্চতা l, কত বলেছে? 2l। কত বলেছে? 2l। তাহলে এবার কি বললাম, প্রথমটা তাহলে কি হবে? পাই আর বাই 2, এখানে হচ্ছে r/2 যেমন থাকবে, 2l, এখানে কিছু করার দরকার নেই, হয়েছে। এবার কি করেছিলাম, এবার কি করবো? এটা রাখি,
এবার কি করব, এই যে এইটাকে দিয়ে একবার এইটাকে গুণ করব, আবার এইটাকে দিয়ে একবার এইটাকে গুণ করবো, তাই তো? গুণ করে বাইরে বার করবো, তাই তো? ইয়েস অর নো? তাহলে কি করব, বল? প্রথমটা গুণ করলে পাই আর স্কোয়ার হচ্ছে, আর গুণ করলে আর স্কোয়ার, 2 দিয়ে কত হয় রে? 4 হয়েছে। তারপর এটা গুণ করলে কি হয়? 2l আছে, তাই 2 পাই আর এল হবে, আর নিচে 2টা থাকবে। ক্লিয়ার? হ্যাঁ কি না? এইখানে দেখ 2 2 কেটে যায় কিনা ভাই? কেটে যায় কিনা ভাই? কেটে যায় তো, হ্যাঁ কি না? 2 2 কেটে যায়, হ্যাঁ কি না? তাহলে কি পড়ে থাকে বল? প্রথমটা থাকে পাই আর স্কোয়ার 4 প্লাস পাই আর এল, হ্যাঁ কি না? তাহলে কি কমে যাচ্ছে বল? কি কমে যাচ্ছে? দুটো থেকে কি কমে যাচ্ছে? পাই আর কমে যাচ্ছে দুটো থেকে, তাই তো? পাই আর যদি কমে যায় তাহলে প্রথমটা কি পড়ে আছে? আর বাই 4 প্লাস এল, এটা আছে তো? এই বইয়ের উত্তরটা মিলেছে, বইতে উত্তরটা এই যে বিতে আছে, বইতে উত্তরটা এই যে পাই আর এল প্লাস আর বাই 4, মানে আর বাই 4 বাই প্লাস আর বাই 4 প্লাস এল, বইয়ের উত্তরটা মিলেছে, ঠিক আছে? যে বইয়ের উত্তরটা মিলেছে, বিতে আছে উত্তরটা, অঙ্কটা পুরোই ভুল দিয়েছিল, এটা উত্তর হবে, ঠিক আছে? অঙ্কটা বোঝা গেছে তো? তার দাগের অঙ্ক, দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 4:16:9 হলে তাদের আয়তন অনুপাত কত? এটা আমি শর্টটিকে দেখেছিলাম, হ্যাঁ কি না? তাহলে বক্ষতলের দেখ, আমি এখানে বাহুর দৈর্ঘ্য কি করে, আমি এখানে কি করে পাবো? কি বলেছিলাম? দুটি নিরেট গোলকের বক্ষতলের ক্ষেত্রফলের অনুপাত 4:16:9, আয়তন অনুপাত তাহলে কত? আমি কি ট্রিক্স শিখেছিলাম যে প্রথমে 16:9টা দেবে, এটাকে রুটে পড়বি, হ্যাঁ কি? শর্টটিকে শিখেছিলাম তো, হ্যাঁ কি না? হ্যাঁ কি না রে? কত হয়? 4 গুণিতক 4, আর এটা ইস্টু কত হয়? 3 গুণিতক, যারা জানবি তারা একবারে করে নিবি, আমি বোঝানোর জন্য করছি। তাহলে কত হয় বল? এটা 4 বেরিয়ে যাবে রুট থেকে, এটা 3 বেরিয়ে যাবে, তাই তো? 4:3 হয়েছে। এবার আয়তন অনুপাত তাহলে কত? কি বার করতে হবে আমাকে? আয়তন অনুপাত কি করতে হবে? এই যে বেরোলো এইগুলো সবার মধ্যে কিউব দিয়ে দেবো, হ্যাঁ কি না? তাহলে 4 কিউব ইস্টু 3 কিউব, হ্যাঁ কি না? তাহলে কত? 4 কিউব 64, 3 কিউব কত হচ্ছে? 27। ব্যাস, উত্তর বেরিয়ে গেল আমার, উত্তর ডি। উত্তর হচ্ছে কত? ডি। বোঝা গেল? ট্রিকটা বোঝা গেল? ট্রিকটা বোঝা গেল? কি করলাম? যেটা বলে দেবে বক্ষতলের ক্ষেত্রে, যেটা অন্য বলে দেবে সেটাকে রুটে বার করবো, ঠিক আছে? রুট বেরিয়ে গেল, আর সেটা আয়তন অনুপাত যদি বার করতে হয় কি করবো? ওটা কিউব বেরিয়ে দেবো, হ্যাঁ কি না? ক্লিয়ার? শর্টে বেরিয়ে গেল উত্তরটা। এমসিকিউ অঙ্ক ক্লাসে করবো, তো দেখতে আসছে না অঙ্কটা, হ্যাঁ কি না? বোঝা গেল? অঙ্ক অঙ্ক দরকারই নেই সেরকম, এরকম করলে বেরিয়ে যাবে, ঠিক আছে? ক্লিয়ার? তো 14 নম্বর অঙ্ক কি বলেছে? ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি ই এফ এর কোণ এ ইকুয়ালস টু কোণ ই 40 ডিগ্রি, এ বি ইস টু ইডি আর এসি ইস টু ইএফ হলে কোণ এফ হচ্ছে 65 ডিগ্রি, তাহলে কোণ ডি এর মান কত? ও ঠিক আছে, মানে দুখানা ত্রিভুজ হবে, তাই রাখতে হবে, তাই তো? হ্যাঁ কি না? দুখানা ত্রিভুজ আঁকি, বল এখানে এটা যদি আমি এবিসি দিই, এ বি সি দিলাম, হলো? বল তারপর ত্রিভুজ কি ডিইএফ, কিন্তু আমি বসাবো না, কারণ বসাবো দেখে আমি কোথায় বসাবো। দেখ এখানে এফ এফ কত, এ কত বলেছে? কোণ এ আর কোণ ই হচ্ছে 40 ডিগ্রি, এই কোণটা কত বলেছে? এই কোণটা যা হবে, তাহলে ই তাহলে কোন দিকটা হবে তোর বলে মনে হচ্ছে? এই দিকটা, হ্যাঁ ইয়েস অর নো? হ্যাঁ কি না? আর এ বি যেদিকে হবে সেদিকে ই ডি হবে, মানে ডি তাহলে আমাকে এই দিকটা রাখতে হবে, এই যে এটা দেখে পেলাম, এই যে এ বি যেদিকটা হবে সেদিকে কোনটা হবে? ইডি হবে, কি হবে? ইস টু এডি, তাহলে ইডি পেয়ে গেলাম, হ্যাঁ? আর এখানে তাহলে কি হবে? বুঝে যাচ্ছে তুমি, এফ হবে। ক্লিয়ার? বোঝা গেল? ক্লিয়ার না ক্লিয়ার নয়? ঠিক আছে, ক্লিয়ার। এইবার দেখ এ কত বলেছে? 40 ডিগ্রি, যদি এ যদি 40 ডিগ্রি হয় তাহলে ই তাহলে কত হবে রে? 40 ডিগ্রি, দুটোতে একই বলেছে, এই দেখবে এ, এই যে এ যা হবে কোন, এ যা হবে কোন ইও তাই হবে 40 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেছে? এইবার বলেছে কোন এফ 65 ডিগ্রি, কোন এফ কত বলে দিয়েছে? 65 ডিগ্রি, তাহলে বলেছে কোন কিসের মান কত দিয়েছে? দাদা বইটা দিতে আমি না, বইটা ঠিক অঙ্কটা এখন আমি কোনটা লিখতে ভুলে, কোন ডি বলেছে না কোন কিসের মান বলে, কত দিয়েছে দেখে নি দাঁড়া।
কোন বি এর মান কত বলেছে, বইতে আছে, এটা ভুল হয়েছে, এটা কোন বি হবে, কি হবে এটা, কোন বি এর মান কত বার করতেছে, কোন বি এর মান, কোন বি এর মান। তাহলে বল এখানে এফ যদি 65 ডিগ্রি হয় তাহলে আমার এখানে কোন সি হতে 65 ডিগ্রি, ইয়েস অর নো, হ্যাঁ কি না, ইয়েস অর নো, আমাকে বার করে দিয়েছে কি কোন বি, মানে আমাকে এইটা বার করতে দিয়েছে, তাই তো, হ্যাঁ হ্যাঁ কি না, ইয়েস অর নো। তাহলে আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 100, আর ননসেন্স কোথাকারে একেবারে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে কোন বি মান বার করছিস, তাহলে কি হবে, 180 ডিগ্রি থেকে বিয়োগ হবে না, যে দুটো বলে দিয়েছে, তাহলে যে দুটো বলে 180 টোটাল, তাহলে যে দুটো যে দুটো যোগ করলে তারপরে 180 থেকে বিয়োগ করলে বেরিয়ে যাবে কত হবে, ইয়েস অর নো, ইয়েস অর নো। ক্লাস 10-এ পড়ে ননসেন্সের মতো উত্তর দিচ্ছিস, মানে এটা ভাবা চিন্তা নেই, কিছু নেই, এটা তো ইয়ে হচ্ছে যেন মনে হচ্ছে, 5 10 105 ডিগ্রি, তাহলে 180 থেকে 105 ডিগ্রি কত হয়, 75 ডিগ্রি, অপশনে আছে বি। তাহলে উত্তর তাহলে কি হবে, উত্তর কি হবে, বি 75 ডিগ্রি, হয়েছে, বোঝা গেছে। পনেরো নম্বর অঙ্ক আজকের কি বলেছে অঙ্কটা, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা কত। দুটি বৃত্ত আঁকি ফার্স্টে, বলে পরস্পর স্পর্শ করেছে, করেনি, বলেছে তাহলে স্পর্শকের সংখ্যা কত। দেখ একটা এরকম স্পর্শক কাটা যায়, হ্যাঁ একটা এরকম স্পর্শক কাটা যায়, হ্যাঁ একটা এরকম স্পর্শক যায়, একটা এরকম স্পর্শক যায়, টোটাল স্পর্শকের কথা হচ্ছে, তাহলে কটা হলো, 4টি, কটা হলো, তাহলে উত্তর কত হবে রে, কত হবে, তাহলে উত্তর 4টি। ভালো করে করে যাবি এইটা, আরো করে দিয়েছিলাম তাই তো, আগে আগে একটা ভিডিও আছে দেখবি, অঙ্কগুলো আমি করে দিয়েছি। আজ লাস্ট অঙ্ক 16 নম্বর অঙ্ক, রাত হয়ে গেছে অনেক, করাই অঙ্কটা। ত্রিভুজ এবিসি এর ডিই সমান্তরাল বিসি, যদি এডি 5 সেমি ও ডিবি 6 সেমি হয়, তাহলে এই 7.5 সেমি হয়, তবে এসি এর দৈর্ঘ্য 9 সেমি না 16.5 সেমি না 5 সেমি না 7.5 সেমি, তাই তো। অঙ্কটা তাহলে ফার্স্ট আঁকা যায়, তাহলে বোঝা যাবে, তাই তো, অঙ্কটা না আঁকলে বোঝা যায় ত্রিভুজের অঙ্ক। এখানটা কি হবে, ত্রিভুজ এ বি সি, একটা কি আছে সমান্তরাল বাহু যাবে ডি এ, বিসি কার সমান্তরাল কি হবে, এই যে ডিই, কি হবে, কি হবে রে, ডিই। এডি মানে এই জায়গাটা, এইটা কত বলেছে, এডিটা কত বলেছে রে, কত বলেছে, এডি কত বলেছে 5 সেমি, এইটুখানি কত হচ্ছে 5, তারপর হচ্ছে ডিবি, ডিবি মানে এইটা বলে দিয়েছে, কত বলে দিয়েছে 6, এই বলেছে 7.5, কত বলেছে তোকে বার করতে দিচ্ছে, মানে পুরো এই যে এসি মানে পুরো এইটা বার করতে দিচ্ছে তোকে। দেখ তার আগে তোকে এইটা জানতে হবে কি না, এই জায়গাটা বা সি জানতে হবে, তাই তো। তাহলে ত্রিভুজ এ বি সি এ থ্যালাসের সূত্র, যে কার সূত্র, থ্যালাস, সূত্রাণু বানান ভুলে গেছি, কি বাবা, শুক্রাণু লিখে দিই, সূত্রাণু যাই, রাত হয়ে গেছে তো ভুলে যাচ্ছি সব। কি হবে, কি হবে, সেটা সূত্র কি ছিল, এডি বাই কি হবে রে, ডিবি, তো ইয়েস অর নো, ডিবি ইজুকাল টু এ ই বাই সিই, তাই তো, ইয়েস অর নো। হ্যাঁ এবার তো মানগুলো বসাবো কি না, হ্যাঁ কি না, বল এডির মান কত বলেছে 5, ডিবির মান কত বলেছে 6, এ ইর মান কত বলেছে 7.5, সি এর মান কত বলেছে বলেনি, তাই সি রেখে দেবো। এবার কি করবো রে, কোনাকুনি গুণ করবো তো, হ্যাঁ কি না, কোনাকুনি গুণ করবো কি না, তাহলে কি হচ্ছে, তাহলে বল, তাহলে 5CE এটাই হচ্ছে তো, 5CE ইজ ইকুয়াল টু কি হবে 6 ইন্টু 7.5, হ্যাঁ এবার CE ইকুয়ালস টু 6 ইন্টু 7.5 বাই 5 নিয়ে চলে আসবে, দশমিক তুললে কি আসে
একের পরে এক, 10 এর পরে এক কথা, একটা শূন্য। এবার কাটাকুটি করলে 5 15 75, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, 2 দিয়ে কাটলে হচ্ছে কত 3, তাই তো? 5 3 15, তা 3 6 3 3 3 কত হলো? সি কত হলো রে? 9 সেমি। কত হলো? 9 সেমি সি। হ্যাঁ, এবার কি জানতে, সি তো জানতে চাই কি এসি, জানতে চাই কি চেয়েছে, জানতে চাই কি চেয়েছে এসি। এসি জানতে হলে কি কি জানতে হবে? এ ই আর ইসি দুটো নিতে হবে, সিটা। হ্যাঁ কি না? কি নিতে হবে? এ ই প্লাস সিই নিতে হবে, তাই তো? ইয়েস অর নো? এ ই কত? 7.5, সিই কত? 9। 9 সাথে কত হয়? 16.5। না হয় আবার গুণযোগটা আমি দেখিয়ে দিচ্ছি। হয়েছে 16.5 সেমি। তো মিলেছে? কত হলে উত্তর কত? বিয়েরটা, সি এরটা, বিয়েরটা 16.5 সেমি। হয়ে গেছে? হয়ে গেল। গুড নাইট।